যখন আল্লাহ তাআলা কবুলিয়তের পরিকল্পনা বানিয়ে নেন, তো বিশেষ নিশানিগুলো প্রকাশ হতে লাগে। শোনো, আল্লাহ তোমার সমস্যাগুলো সেখান থেকে সমাধান করে দিবেন, যেখান থেকে তুমি কখনো কল্পনাও করনি। জীবন হলো একটা পরীক্ষা, এমন পরীক্ষা যেখানে খুশিও আছে আর দুঃখও, যেখানে বিশ্বাসও আছে আর ভয়ও। তোমার মনে হয় যে কিছুই ঠিক হচ্ছে না, কিন্তু তুমি জানো না যে যা হচ্ছে সেটাই উত্তম। তুমি ভুল করতে চাও, কিন্তু যে তোমাকে এখানে এনেছে তিনি সমস্ত ভুল থেকে পবিত্র। যদি তিনি তোমার থেকে অনেক কিছু নিয়েছেন, তো অনেক কিছু এমনও দিবেন যেটার তুমি যোগ্যও ছিলে না। উনি তোমাকে এমন বিপদে, যেখানে তোমার সবকিছু অসম্ভব নজরে আসে, এজন্যই ফেলেন যেন তুমি জানতে পারো সবকিছু নসিব আর সময় হয় না। কিছু জিনিস শুধুমাত্র দোয়াগুলোর মুখাপেক্ষী থাকে। তারপর কিছু যায় আসে না যে দুনিয়া বাধা হয়ে দাঁড়াক নাকি বান্দা। যখন দোয়া খাস হৃদয় থেকে বের হয়, তো সেই দোয়া তার হকে কবুল করে নেওয়া হয়। এই মনকে সবর দিয়ে দেয়া হয়। তোমার বিশ্বাসই তোমাকে জীবন্ত রাখে। আর যখন সমস্ত আশা আল্লাহর ওপরে রাখা হয়, তো হেরে যাওয়ার ভয় কিসের? যে যুদ্ধ আল্লাহর সাথে মিলে লড়াই করা হয়, সেখানে পরাজয় কখনোই থাকে না। যার কেউ খেয়াল করে না, তার আল্লাহ খেয়াল করেন। তার যে উত্তম সুরক্ষিত জায়গা তো আর কোথাও নেই। জীবনকে নিজের মোতাবেক বানানোর চেষ্টাকারীরা আহম্মক হয়। তুমি আল্লাহর মোতাবেক বাঁচতে শিখে যাও, তারপর তিনি তোমার মোতাবেক জীবনকে বানিয়ে দিবেন। যে দুনিয়া আপনা আপনি এলোমেলো হয়ে আছে, তোমাকে কিভাবে গোছাবে? তো তুমি তার দিকে ফিরে আসো। উনি এমনভাবে গুছিয়ে নেন যে তারপর আর কেউ ভাঙতে পারে না। শুধু সেই একজনই তোমার, তো তুমিও তার হয়ে যাও। জিত তোমার হয়ে যাবে। জীবন এখনও বাকি আছে, আর অনেক নতুন রাস্তাও বের হবে, আর মজেজাও হবে। রাস্তাও সম্পন্ন হবে, আর দোয়াগুলোও কবুল হয়ে যাবে। তুমি সে সব কিছু পাবে যেটা পাওয়ার কথা তুমি ভাবতেও পারো না। তোমার এত দূর সফর তৈরি করে এখান পর্যন্ত আসা আর সবর করা কিছুই বিনা উদ্দেশ্যে নয়। তুমি এটার ফল অবশ্যই পাবে, আর এমনভাবে পাবে যে তুমি খুশি হয়ে যাবে। মনে রাখো, আল্লাহ তোমাকে তোমার দোয়াগুলোর মাধ্যমে পরীক্ষা করেন। উনি তোমাকে প্রতিটা সেই জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন যা তোমার দোয়াগুলোর অংশ হয়। কেননা দোয়াগুলোতে তারাই থাকে যাদেরকে তুমি অনেক ভালোবাসো। তুমি ভাবছ যে যখন দোয়াগুলো মজেজার জন্য বানানো হয়েছে, তো তারপর আল্লাহ সেগুলোকে তোমার জন্য পরীক্ষা কেন বানিয়ে দেন? উনি এমন এজন্য করেন কেননা দোয়াগুলো তাওয়াক্কুলের দলিল হয়। আর আল্লাহ বলেন যে তোমার কি মনে হয় যে তুমি বলবে আমি ঈমান এনেছি, আর তোমাকে পরীক্ষা করা হবে না? যখন তুমি বিশ্বাসের দাবি করো, তো সবচেয়ে প্রথমে এই বিশ্বাসের সাক্ষী তোমার মন থেকে নেওয়া হয়। এজন্যই প্রতিটা সেই জিনিসকে তোমার থেকে দূরে করে দেয়া হয়, যেটা ছাড়া তোমার মন স্পন্দনের কল্পনাও করতে পারে না। তোমার শ্বাস নেয়ার কারণ কেড়ে নিয়ে আল্লাহ দেখেন যে এতটুকু তাওয়াক্কুলকে আছে তোমার মাঝে, যে তুমি তার উপরে বিশ্বাস রেখে শ্বাস নাও। আর যখন তুমি তার সন্তুষ্টির জন্য এটাও করে নাও, তো তিনিও তোমার সন্তুষ্টির জন্য গুণের সমস্ত সীমা পার করে নেন। আল্লাহ ওই দোয়াগুলোকে কখনোই ভোলেন না যা তুমি তার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিয়েছ। আল্লাহর জন্য যা হারিয়ে ফেলা হয় তা কখনোই কম হয় না, সেটা ফিরে অবশ্যই আসে। তোমার অসম্পূর্ণ দোয়ার কবুলিয়ত হয়ে, তোমার কষ্টের ফল হয়ে, আল্লাহর সাথে করা তোমার বিশ্বস্ততার ফল হয়ে। মনে রাখো, যখন আল্লাহ চাইবেন সব কিছু বদলে যাবে। যা এতক্ষণ হতে পারেনি এমন নয় যে এটা এখন আর কখনোই হতে পারে না। যা এতক্ষণ পাওনি এমন নয় যে এখন আর সেটা কখনোই পাবে না। সেই মঞ্জিলের নির্বাচন আরশওয়ালা করে রেখেছেন। এখান পর্যন্ত পৌঁছাতে দুনিয়ার কোনো রাস্তা বাধা দিতে পারবে না। জরুরি নয় যে যা চাওয়া হয় সেটা ওই সময়ই পেয়ে যাও, আর এটাও জরুরি নয় যে যা নসিবে নেই সেটা তারপর কখনোই নসিবের অংশ হিসেবে লেখা হবে না।
সময়ের ক্রমে সবকিছু আল্লাহর পরিকল্পনা। তোমার ভেবে রাখা সময়ের মোতাবেক না হোক, কিন্তু যেটাই হবে তোমার সন্তুষ্টির মোতাবেকই হবে। যদি সবকিছু জলদি পেতে লাগো আর হুবহু তেমনই পেতে চাও যেমনটা তুমি চাও, তো তুমি কিভাবে জানবে যে জিনিস আল্লাহর কাছে চেয়ে আর আল্লাহকে রাজি করিয়ে পাওয়া যায়, সেই জিনিসের মজা না চাইতেই পাওয়া জিনিসের মতো হয় না। আর যদি ঘুম চোখে আসতে লাগে, তো তুমি কিভাবে রাতের অন্ধকারে সেই শব্দ শুনতে পারবে যা আল্লাহ আর তোমার মাঝে হয়? তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, কিন্তু এই সময় পরীক্ষার, যে অপেক্ষা কতটুকু করো। তোমার শান্তি শুধু এই কথা নিজেকে বুঝিয়ে নেয়ার মাঝে আছে, যা হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, আর যেটাই হবে আল্লাহর ইচ্ছাতেই হবে। তাই যদি মনকে বাস্তবতার উপরে রাজি করা কঠিন হয়ে গেছে, তো তাকে রাজি করিয়ে নাও যে বাস্তবতাকে বদলাতে পারে। আর তাকে রাজি করানোর একটাই উপায় আছে, দোয়া, সবর, বিশ্বাস আর অপেক্ষা। প্রতিটা জিনিসকে কোনো না কোনো কারণে তোমার থেকে দূরে করে দেয়া হয়, আর সেই উদ্দেশ্য তুমি কখনোই জানতে পারবে না। ব্যাস, তোমাকে এতটুকু বিশ্বাস রাখতে হবে, তিনি উত্তম পরিকল্পনাকারী, আর যা তিনি জানেন সেটা তুমি জানতেও পারবে না। শুধু প্রশান্ত থাকো, যার হাতে তোমার নসিব আছে তিনি মজেজার বাদশাহ, আর তার চেয়ে উত্তম কেউ নেই। তিনি কাহিনীর প্রতিটা পাতা যখন চান, যেভাবে চান বদলাতে পারেন। তিনি নসিবের প্রতিটা শব্দ বদলাতে পারেন, আর জীবনের প্রতিটা প্রহর তোমার চাওয়ার মোতাবেক বানাতে পারেন। তুমি তার মেনে নাও, উনি তোমার মেনে নিবেন। যখন তোমার প্রতিটা চেষ্টা ব্যর্থ হয়ে যায়, তখন তোমার দোয়াগুলোই তোমাকে এই জিনিসগুলো পর্যন্ত নিয়ে যায়, যেখান পর্যন্ত পৌঁছানোর তুমি কল্পনাও করতে পারো না। আর মনে রাখো, যখন তিনি কবুলিয়তের পরিকল্পনা বানিয়ে নেন, তখন তিনি তোমার মন থেকে এই জিনিসগুলোর খেয়াল বের করেন না, যেটার কল্পনায় তুমি দোয়ার জন্য হাত তোলো। উনি চান যেন তুমি তার কাছে চাইতে থাকো। এটা সম্ভব নয় যে একটা জিনিসের না পাওয়াতে হতাশ হয়ে যাও জীবন থেকে। উনি কিছু দরজাগুলো বন্ধ করেই তো তার রহমতের দরজা খোলেন। তোমার যা চাওয়া আছে, তুমি সেটা না পাও, তো তিনি তার চাওয়া থেকে তোমাকে কিছু দিয়ে তোমার মন প্রশান্ত করে দিবেন। শুধু তিনি চান যে তুমি সবর করো। উনি তোমার কথাগুলো শুনে, তোমার অস্থিরতা দেখেই কিছু দরজাগুলো খোলেন। শুধু তিনি চান যে তুমি প্রশান্ত থাকো। তোমার নজরে অসম্ভব, তো তুমি তার দিকে ফিরে যাও। উনি তোমার দিকে প্রতিটা জিনিসকে ফিরিয়ে আনবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।